তো 1.5 লাখ টাকা তোকে দিতে হবে, তাছাড়া তোকে চলো মামলা ঢুকাবো। অলরেডি আমাকে পরশুদিন নিউজে আমার নাম দিয়েছে এবং বলেছে যে তোকে আমি দেখে নিব। নামে এটা করছে, আমরা টাকা দিছি মোটামুটি এক একজন সদস্য 10,000, 12,000, 15,000, 20,000, 30,000, 35,000। রাজশাহীর বাগমারা উপজেলার পিরোলি সেনোপাড়া গ্রামের সাজিদুর রহমান তার পিতা সাইফুল ইসলাম ও শ্বশুর মোজাফর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতারণা, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ 2015 সাল থেকে গোল্ডেন ডিপিএস নামে একটি লাইফ ইন্স্যুরেন্স নামে তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি, ভয়ভীতি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে প্রতারণা চালিয়ে যান। গত 8 জুন উপজেলার ঝিকরা ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এই চক্রের বিরুদ্ধে অন্তত 15 জন ভুক্তভোগী প্রকাশ্যে ক্ষোভ জানান। তারা দাবি করেন সাজিদুর ও তার পরিবারের অপকর্মে প্রায় 200 জন স্থানীয় বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 2011 সালে সাইফুল ইসলামের কাছে, মানে আমার পাড়ারই লোক, ঝিকরা ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পিরোলি সেনাপাড়া গ্রামের সাইফুল ইসলামের কাছে এই যে গোল্ডেন ডিপিএস নামের বিমাটা করছে। তো এখন এই বিমা করার পরে দীর্ঘ 5 বছর আমরা বিমার টাকা দিছি। অর্থাৎ 16 সালের পর থেকে মানে টাকাটা আমরা দিব, কিন্তু টাকা দেওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে টাকা কিস্তি উঠায় সাইফুল ইসলাম, কিন্তু উনি প্রতারণা করে ওনার এই যে আমাদের কাছে যে মেমোটা আছে এখানে উনি লেখছে সাজিদুর রহমান, মানে ওনার ছেলের নাম, যিনি রাজশাহীতে মানে উকিল সহকারী এবং আমার এলাকায় দ্বিতীয় উকিল নামে পরিচিত। বর্তমানে ওনার তাণ্ডব দেখতে পাচ্ছেন, আপনারা তো শুনলেন। এছাড়া দেখেন কি পরিমাণের লোকজনকে উনি ঠকাইছে, আরও আমার পাশে আসে, এই যে আপনারা দেখেন এখানে সই আছে ওনার, হ্যাঁ দেখেন সাজিদুর রহমান, দেখেন এই যে সাজিদুর রহমান নামে দেখেন সাজিদুর রহমান। আর এই যে আমার বড় ভাই দেখেন, উনি প্রতিবন্ধী। থানার প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এর ছেলে মোহাম্মদ সাজিদুর রহমান এবং পিতা সাইফুল ইসলামকে দ্রুত আইনের আওতায় আনুন। স্থানীয়রা আরও জানান, সাজিদুর রহমান পেশায় একজন উকিলের মোহরি হলেও নিজেকে দ্বিতীয় উকিল হিসেবে পরিচয় দেন এবং প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িত থাকেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ প্রায়ই শোনা যায়। আমাকে বারবার আমার দোকানে এসে বসে বারবার আমাকে মিথ্যা মামলার বাদী হতে বলে। আমাকে বলে যে তুমি মিথ্যা মামলার একটা বাদী, এইভাবে সাজাবো, তুমি বাদী হবে, এতে সাক্ষী প্রমাণ যেটা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করব, তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করব, আমি রাজশাহীতে বাড়ি করতেছি, আমার টাকার প্রয়োজন, এক্ষেত্রে তোমাকেও টাকা দিব। আমাকে বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখায়, লোভ দেখায়। এক পর্যায়ে আমি তাকে অস্বীকার করি যে না, আমি এগুলো কোনো কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে সে জজকোর্টের একজন মোহরি, সে বারবার আমাকে বিভিন্নভাবে মামলায় ফেলানোর চেষ্টা করে। অলরেডি আমাকে পরশুদিন একটা নিউজে আমার নাম দিয়েছে এবং বলেছে যে তোকে আমি দেখে নিব, তোর শায়েস্তা আমি করব, এবং মোটা অঙ্কের লাস্ট পর্যায়ে আমার থেকে চাঁদা দাবি করে, না হলে কালীগঞ্জ বাজারে আমি দোকান করে টিকে থাকতে পারবো না। এখন আমার চাওয়া, আমি একজন স্টুডেন্ট, আমি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি পেশাগতভাবে ব্যবসা করি, আমাকে মিথ্যা মামলায় জড়িত হয়েছে, এখানে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমি এর সঠিক একটা তদন্ত করে সঠিক একটা বিচার চাই। সম্প্রতি কালীগঞ্জ বাজারের নাইট গার্ড বেলাল উদ্দিনকে পূর্ব শত্রুতার জেরে মারধর করেন সাজিদুর। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ঈদের পরের দিনে মুজাফরের জামাই মুজাফরের ছেলে সহ আমাকে হচ্ছিল বাইরে থেকে আরও লোকজন নিয়ে আসে, আমাকে অ্যাটাক করে এই কালীগঞ্জ বাজারের মধ্যে মাঝখানে আমাকে মারধর করছে, বা এটার সিসিটিভির ফুটেজও আছে আমার কাছে, সিসি ক্যামেরার ফুটেজও আমার কাছে আছে। এভাবে এরা আমার জ্বালা যন্ত্রণা বা এবার শ্বাস হুমকি সবসময় দিয়ে এসেছে। এই মুজাফর আওয়ামী লীগ করে আগের থেকেই, এই কারণে এটাই আমার অপরাধ যে আমি বেরিটা দেখাই দিয়েছিলাম। এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও সাজিদুর রহমান বলেন, আমার নামে একটি মহল এই ধরনের অপপ্রচার করছে, যা সত্য নয়। আমি 14 বছর থেকে রাজশাহী কোর্টে কাজ করি, হ্যাঁ, শিক্ষানবিশ এটাকে সভা করেছিলাম, এরপর ল কমপ্লিট করছি এবং শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি। আমি বছরে হয়তো 2-1 বার সর্বোচ্চ গ্রামে, সর্বোচ্চ 3 বার যাই, সেটা 3 মাস বলেন, 4 মাস বলেন বা 6 মাস বলেন, গ্রামে যাই। ওই একদিন হয়তো বৃহস্পতিবারে বিকেলে যদি না যাই, শুক্রবারে সকালে গেলাম, হয়তো শনিবারে বিকেলে আবার চলে আসলাম।
আচ্ছা, সর্বোচ্চ বাজারে হয় কি হয়তো 2-4 জনের সাথে চা চক্র খাওয়া হয়, হয়তো বিকালবেলা সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা। এছাড়া আমার এলাকার সাথে পারিবারিক কোনো শত্রুতা বা আনুষঙ্গিক কোনো কিছু ছিল না, ইতিপূর্বে কোনোদিনই নাই। এবং একটা লোক আসলে যে নিউজগুলো করছে এই সপক্ষে একটা সাধারণ জনগণও বলতে পারবে না যে না এই ছেলে সাজেদুর এরকম কোনোদিন কীর্তিকলাপ করছে বা কোনোদিন দেখছি বা কার সাথে উচ্চ স্বরে কথা বলছে, এর সাক্ষী প্রমাণও পাওয়া যাবে না। বাগমারা থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাজিদুর রহমানের আসলে এর আগে আমার কাছে কোনো কমপ্লেন ছিল না। কয়েকদিন আগে একটা মারামারির কথা শুনলাম। সাজিদুর নিজে এসে একটা চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল, চাঁদাবাজি সহ মারের অভিযোগ, কিন্তু সেটি তদন্ত করে আমরা চাঁদাবাজির কোনো ঘটনা পাই নাই। তারপরে পরবর্তীতে সাজিদুর বিরুদ্ধে একটা ঘটনাতে একটা নাইট গার্ডকে সে মারধর করছে, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আসলে আমরা জিডি করেছি। ওটা জিডি করে সেটা আমরা আইনগত যে বা প্রসেসে আছে আইনানুগ প্রসেস, সেইভাবে আমরা ব্যবস্থা নিব। উল্লেখ্য, এই বিষয়ে ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।